বিকেলের নাস্তায় গরম গরম ডাল পুরি কিন্তু অসম্ভব ভালো লাগে, তাই না বলে? আসলে আমরা সাধারণত বাজার থেকে কিনে আনি এই ডাল পুরি। যদি বাসায় বানানো যায় তাহলে কিভাবে বানাবেন দেখেন তার রেসিপি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেটাকে আমি তেল দিয়ে মেখে নিচ্ছি। এই ডাল পুরি করার কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে তেলটা আমরা মেশাচ্ছি এটা আটার সঙ্গে খুব সুন্দর করে মেশাতে হবে। এবং এখানে কিন্তু তেলেরও একটা নির্দিষ্ট পরিমাণ আছে, মানে পরিমাণটা বলতে হচ্ছে আপনার ময়দার সাথে এটা কেমনভাবে মাখানো হয়েছে সেটা একটা ব্যাপার থাকে। যে দেখেন এই যে আমি একটু একটু করে তেল দিচ্ছি আর অনেকক্ষণ ঘষে ঘষে ময়দার সাথে পুরো তেলটাকে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু একটা সিস্টেম। এটা বোঝা যাবে যে আমার তেলের পরিমাণটা ময়দার সাথে ঠিক হয়েছে কি না। দেখেন এরকম মুঠি করে নেবেন আপনারা। এই যে দেখেন যদি মুঠিটা ভেঙে না যায়, মুঠির হয়, তাহলে ময়দার সাথে তাহলে বুঝবেন তেল দেওয়াটা ঠিক হয়েছে। এরপরে হচ্ছে এই ময়দাটাকে খামির করতে হবে। এই খামির করার জন্য একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে আস্তে আস্তে একটু একটু করে পানি দিবেন। কারণ একবারে বেশি পানি দিলে কিন্তু খামিরটা ভালো হবে না। হচ্ছে একটু একটু করে পানি দেবেন আর একটু আস্তে 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 খামিরটাকে তৈরি করতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে। তাড়াহুড়া করতে গেলে কিন্তু খামিরটা সুন্দর হবে না। পরবর্তীতে যখন আপনি ডাল পুরি বা পুরি যাই বলেন না কেন, সেটা কিন্তু আর হচ্ছে সুন্দর হবে না, ফুলবে না। সেজন্য দেখেন আমি এই যে খামিরটা আস্তে আস্তে করে একটু নরম নরম দেখেন রেখেছি। এটাকে আমি এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার পরে দেখেন কত সুন্দর হয়েছে খামিরটা। আমি হালকা একটু ছেনে তারপরে যে আমি এই পুরিটা করছি, দেখেন কি সুন্দর হয়েছে আমার খামিরটা। তো আমি যেরকম হাত দিয়ে একটু টেনে টেনে বড় বড় করে নিলাম, একটু লেচি কেটে নিয়ে তার মধ্যে আমি এই পুরিটার ডালটা দিয়ে দিলাম। আসলে ডাল পুরির ডালটা আপনারা কিভাবে করবেন সেটা খুবই সহজ পদ্ধতি। আপনারা ডাউলটা যেভাবে আমরা রান্না করি সেভাবে মশলা দিয়ে ডাউলটা একদম শক্ত শক্ত করে যে রান্না করে নিতে হবে, সেই ডালটা ভর্তার ডাউলটা যেভাবে করি অনেকটা ওইভাবে করতে হবে। করে যেরকম করে আমি ডাল পুরি করে বানিয়ে নিয়ে এবার ভাজতে চলে আসছি। একটা প্যানের মধ্যে তেল দিয়ে দেবেন, একদম ডাল পুরিটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। সেজন্য একদম বেশি করে তেল দিয়ে এরকম আস্তে আস্তে ধৈর্য ধরে সুন্দর করে ভাজতে হবে। তো আমি আসলে ছোট একটা প্যানে দিয়েছি যার জন্য একটু সমস্যা হচ্ছে। আপনারা বড় প্যানে দিয়ে করলে আরও বেশি সুন্দর করে আরামে করতে পারবেন। দেখেন আমি আস্তে আস্তে পুরিগুলো কিন্তু ফুলে যাচ্ছে আস্তে আস্তে। তবে এটাও ঠিক যে আপনি এই কাজটা করার সময় সবগুলো যে ডাল পুরি ফুলবে তা না, দুই একটা নাও ফুলতে পারে। দেখেন আমার ডাল পুরিগুলো কি সুন্দর ফুলেছে এবং খেতেও এত সুন্দর খাস্তা হয়েছিল, আসলে কি বলবো, অনেক মজাও হয়েছিল। এই যে এভাবে আমি আস্তে আস্তে এই যে একটার পর একটা ডালপুরি ভেজে নিচ্ছে। আমার সমস্ত ডালপুরিগুলো অনেক সুন্দর ফুলেছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। আসলে ডালপুরিটা যদি না ফোলে তাহলে খেতে খুব একটা মজা হয় না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।